আপনি 11টার পরে দেখবেন এখানে হাজার হাজার মানুষের মাথার মাথা তাছাড়া কিছু পাবেন। বিজেপি আমাদের কৃষ্ণনগরে গাড়ি ভাঙচুর করেছে, আমাদের 4-5 জন কর্মী হসপিটালে ভর্তি হয়েছে। কালকে বিধানসভার মুখ্যমন্ত্রী রিপোর্ট পেশ করার পরে শহীদ পরিবারগুলো তারা এখানে আসার জন্য তৈরি আছে এবং তাদের মধ্য থেকে বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য আপনারা শুনতে হবে। গান্ধী মূর্তির পাদদেশে ইতিমধ্যে আমরা রয়েছি, যে শহীদ স্মরণে যে সমাবেশ করা হয়েছে তার ঠিক নিচে, এবং আমাদের সঙ্গে পেয়ে গেছি আখরুজ্জামানকে। দাদা, প্রথমেই জিজ্ঞাসা করবো যে মঞ্চ তো প্রায় ফাঁকাই। না, মঞ্চ ফাঁকা বললে তো যাবে না। আমরা ডাক দিয়েছি 12টায়। গ্রামান্তর থেকে মানুষ আসছে, বিভিন্ন জায়গায় তারা হচ্ছে কলকাতার মিছিলগুলো 10টার সময় বেরোবে। সেহেতু আপনি 11টার পরে দেখবেন এখানে হাজার হাজার মানুষের মাথার মাথা তাছাড়া কিছু পাবে না। আপনি সকালবেলা এটা দেখে তো লাভ নেই। আমাদের আহ্বান করেছি 12টায়, সেহেতু 12টা বাজতে দিন, দেখুন কত লোক আসে। তার জন্য আপনাদের টেনশন নাই। আপনারা দেখবেন প্রচুর সমর্থক এখানে উপস্থিত হবে। বিল্লা তারামনরা দেখছি গতকাল রাত থেকেই বহু সমর্থক কর্মীদের দেখুন, ব্যাপারে যে ওরা আবার বলছে, আপনি বলছেন ভিড় সমর্থন, ওদের নেতারা বলছে আমরা নাকি তাদেরকে, পুলিশ নাকি আমাদের মঞ্চে পাঠিয়ে দিচ্ছে। তো আমাদের মঞ্চে যদি পাঠিয়ে দেয় তো মঞ্চে তো হাজার হাজার লোক থাকবে। তো তারাই মিথ্যা কথা বলছে কিনা তাই দেখুন। তাদের ওখানে লোক নেই বলে তো তারা এই কথাগুলো বলছে। আপনি 12টার সময় সভা মঞ্চে আসবেন, সভা শুরু করব, দেখবেন হাজার হাজার কর্মী সমর্থক এখানে থাকবে এবং শহীদদের তারা তর্পণ করবে। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, সেখানে সেরকম ভাবে কর্মী সমর্থক সংগঠিতভাবে আসতে পারছে না। বিজেপি আমাদের কৃষ্ণনগরে গাড়ি ভাঙচুর করেছে, আমাদের 4-5 জন কর্মী হসপিটালে ভর্তি হয়েছে। ভাতারে আমাদের বাস আটকে দেওয়া হয়েছে, বসিরহাটে আটকে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় বিজেপি দ্বারা আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে। সেহেতু সংগঠিতভাবে আসলে সেখানে তাদের প্রতি আক্রমণ হচ্ছে বলে তারা সংগঠিতভাবে আসতে পারছেন না। গুটি গুটি পায়ে পায়ে ঠিক 12টার সময় দেখবেন এখানে পুরো মঞ্চ ভরে গেছে। আমরা সভা শুরু করার আগে কার বক্তব্য শুনবেন এখানে যারা আসবে? আমাদের সকল কর্মীদের বক্তব্য শুনবেন এবং আজকের শহীদ পরিবার থেকে তারা বক্তব্য রাখবেন, সেটাও দেখবেন। মূল বক্তব্য যারা, আগে তো দেখা যাচ্ছে যে 21শে জুলাই মূল বক্তা যিনি থাকেন তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে কি আমাদের দেখুন, অরূপ রায় হচ্ছে চেয়ারম্যান, বিপ্লব মিত্র হচ্ছেন সভাপতি। তো এই দুইজন নেতা মূল আমাদের। অরূপ রায় হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, বিপ্লব মিত্র হচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি। সেহেতু মূল বক্তা যদি বলতে হয়, আমরা সকলেই বক্তা, কিন্তু মূল যেটা বলতে হচ্ছে চেয়ারম্যান এবং সভাপতি আমাদের দুজনই মূল। আজকে এখানকার যেহেতু কর্মকর্তা, সেহেতু তাদেরকে বলতে হয় মূল বক্তা। শহীদ পরিবারের তারা কি আসবেন? শহীদ পরিবার কালকে বিধানসভার মুখ্যমন্ত্রী রিপোর্ট পেশ করার পরে শহীদ পরিবারগুলো তারা এখানে আসার জন্য তৈরি আছে এবং তাদের মধ্য থেকে বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য আপনারা শুনতে হবে। আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা করো, যেটা কমিশন যে রিপোর্ট পেশ করেছিলেন যে নিহত পরিবারদেরকে 25 লক্ষ টাকা এবং আহতদেরকে 5 লক্ষ টাকা, তার থেকে নিহতদেরকে মাত্র 2 লক্ষ টাকা দেওয়া হয়েছে এবং আহতদেরকে 15,000 টাকা। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? অনেক তথ্য গোপন করেছেন। যার নেতৃত্বে 21শে জুলাই হয়েছিল এবং 21শে জুলাইকে ভর করে যিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, মানুষ প্রত্যাশা করেছিল যে অপরাধীরা সাজা পাবে, কিন্তু দেখা যাচ্ছে যে যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন। তৎকালীন স্বরাষ্ট্র সচিবের নাম যখন আসছে তাকে মন্ত্রিসভায় জলজল করছে, রাজ্যসভায় পাঠানো হচ্ছে। সেহেতু শহীদ পরিবারের প্রশ্ন আছে, বাংলার মানুষের প্রশ্ন আছে। যার নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে এবং যে নেত্রী শহীদের বুকের উপর ভর করে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, সেই খুনিদের অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন সেই মুখ্যমন্ত্রী। বাংলার মানুষ সেই প্রশ্ন কিন্তু তুলছে গতকালকের পর থেকে। এই তথ্য আপনাদের কাছে ছিল? আমাদের কাছে ছিল না, কিন্তু কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কমিশন উনি করেছিলেন, ওনার গড়ে দেওয়া কমিশন, এবং কমিশনের রিপোর্ট কালকে বিধানসভায় যখন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ করেছেন, তখন পরিবারগুলো ডুকরে ডুকরে কাঁদছে যে কার নেতৃত্বে আমরা এতদিন তাকে আমরা নেত্রী হিসাবে সম্মান করেছি। তার 13 জন শহীদের মধ্যে 13 জন পরিবার থেকেই আসবে। অধিকাংশ 13 জন বলা যাবে না, আপনি দেখবেন মেজরিটি 8-9 জন আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন গতকাল রাত্রে তার মঞ্চ ভাঙা হয়েছে, তিনি সারা রাত ওখানে ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু তৃণমূল কালীঘাটপন্থী তারা বলছে যে আপনাদের এখানে কোনো ভাঙচুর হয়নি, আপনাদের এখান থেকে কোনো রকম কোনো। অ্যাকচুয়ালি উনি ভালো অভিনেত্রী, জননেত্রী চেয়ে অভিনেত্রী, অভিনয়টা ভালো বুঝেন। তার মঞ্চ ভাঙচুরা হয়েছে কিনা, আবেগকে কার্যকারী পুঁজি করার জন্য করছেন কিনা, এটাও প্রশ্নচিহ্ন। তথ্য আসলে সেটা প্রমাণ পাবে। আখরুজ্জামানের মতামত আপনারা শুনলেন, তিনি কিন্তু স্পষ্টত জানিয়েছেন সময় যত গড়াবে, অর্থাৎ 12টা নাগাদ এই যে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ স্মরণে সমাবেশ করা হয়েছে সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যাবে। শুধু তাই নয়,
শহীদ স্মরণে শহীদদের পরিবারের সদস্যরাও এই মঞ্চেই আসবেন। এখন এটাই দেখা যে শহীদ পরিবারের কতজন সদস্য এই মঞ্চে আসেন। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ, কলকাতা।